নাই স্যার, আপনি ডিসি স্যারকে ডাকেন। আপনি স্যার ডিসি স্যার আছেন, এডিসি চার্জে আছে, এডিসি স্যারকেই আপনি ডাকেন, এডিসি স্যারকেই আপনি চার্জ আমাদের 3বার আমাদের কাছ থেকে সময় নিতে কতদিন জানবেন? প্রথম আসছি 7 দিন সময় নিতে। এখন সেই নাই আপনি আসেন তো মোবাইল ফোন দিতে পারে নাই, তাহলে সে বসে বসে হসপিটাল অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম হচ্ছে আমাদের সাথে, সে শুধু স্যাংশন দিচ্ছে। সে হসপিটাল অ্যাসোসিয়েশনের মালিকদেরকে ডেকে এখানে শুধু স্যাংশন দেওয়ার কাজ করছে, এছাড়া সে কোনো কাজই করে নাই। তাহলে এই দায়িত্বে তাকে কিসের জন্য গভর্নমেন্ট বসাচ্ছে? তাহলে আপনি এখন যে চার্জে আছে দেখেন ডিসি স্যারকে, আমরা তার সাথে কথা বলি। আসেন আসেন। আমাদের নার্সিং ড্রেস ব্যতীত কোন বহিরাগত আমাদের ভিতরে আছে? গত 2 দিন আমরা সিভিল সার্জনের কাছে 2বার করে চিঠি দিয়ে গেছি, ঠিক আছে। আর তারা যাতে আমাদের যারা রেজিস্টার ছাড়া যে সকল নার্স প্রাইভেট হসপিটালে চাকরি করে তাদের কারণে অতিরিক্ত সব দেখা যাবে যে রুগীরা বিশেষভাবে হেনস্থা হচ্ছে, রুগীর কারো মাথা কেটে যাচ্ছে, কোনো বাচ্চা মারা যাচ্ছে। এগুলো দোষ হচ্ছে কাদের? আমাদের, যারা আমরা নার্স তাদের। কিন্তু আসলে এই খোঁজ নিয়ে দেখা গেছে তারা কেউই নার্স না, তারা কোনো আয়া বা তাদের কম বেতনে তাদেরকে পাই বিধায়কে তাদেরকে নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমাদের যেহেতু সিভিল সার্জন 2বার আমাদের কোনো পদক্ষেপ নেননি, তার জন্য আজকে আমরা এখানে আবার আসছি সবাই একসাথে। এইখানে শিশু হসপিটালের মতো হসপিটাল আছে, তারপরে আপনার ইসলামী ব্যাংক কমিউনিটি হসপিটাল, সাউদার্ন হসপিটাল, বড় বড় যত হসপিটাল আছে এই হসপিটালগুলোই নন ডিপ্লোমা দিয়ে চলছে। মানে সেখানে কি ডাক্তারও ভুয়া? ডাক্তার যারা আছেন, একজন ডাক্তার যতক্ষণ পর্যন্ত লাইসেন্স না পাবেন ততক্ষণ তার সেবা দেওয়ার কোনো অধিকার নাই। তারা এখানে স্টুডেন্ট ডাক্তার দিয়ে, স্টুডেন্টকে তো আমরা ডাক্তার বলতে পারি না, আইনগত সে ডাক্তার না, তাকে দিয়ে ডিউটি ডাক্তার। এবং আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ম্যাথসের পোলাপান দিয়ে, ম্যাথসের স্টুডেন্ট দিয়ে তারা ডিউটি ডাক্তারের দায়িত্ব পালন করাচ্ছে। ম্যাথস হচ্ছে মেডিকেল মানে অ্যাসিস্ট্যান্ট, তাদের দায়িত্ব না, একজন পেশেন্ট তারা কেয়ার করতে পারে না, তারা ম্যানেজ করতে পারে না। আর নার্সিংয়ের বিষয়ে আপনি কত শুনতে চান? ফরিদপুরের বিভিন্ন হসপিটালে ইনচার্জের দায়িত্বে আছে নার্স। আপনার পরিচর্যায় যান, আপনার এই মা ও শিশুতে যান, এই সমস্ত জায়গায় যেসব নার্সরা চাকরি করে, যতগুলো হসপিটাল আছে এই সমস্ত ছোটোখাটো হসপিটালগুলোতে একজন আপনি রেজিস্টার্ড নার্স পাইলে বাকি 10 জন ভুয়া নার্স। আপনারা আমাদের সাথে যদি যান আপনারা দেখবেন ওদের রোস্টার খাতায় যাদের নাম আছে, আপনাদের অবগতির জন্য জানাই, নার্স এবং ডাক্তারদের জন্য তারা সঠিক কিনা একটা ওয়েবসাইট আছে সরকারি, তাদেরকে ভেরিফাইড করা যায় অনলাইনের মাধ্যমে। সে যদি সঠিক নার্স হয়ে থাকে তার লাইসেন্স থাকবে, লাইসেন্স নাম্বার দিয়ে আমরা যদি তাদেরকে সার্চ করি তাহলে তারা যে আসলেই নার্স কিনা বা ডাক্তার কিনা এর প্রমাণ আমরা অনলাইন থেকে পাবো। কিন্তু এই প্রমাণ আপনি অভিযানে না গেলে আপনি প্রমাণই করতে পারবেন না যে সে আসলেই কি নার্স কি ডাক্তার।